নমস্কার। আজ আমরা কথা বলবো উত্তর ত্রিপুরার একটা বেশ বড়সড় স্বাস্থ্য সমস্যা নিয়ে। আর যারা ধর্মনগর বা তার আশেপাশে থাকেন তাদের জন্য এটা কিন্তু একটা জরুরি সতর্ক বার্তা। ১৪ শুধু একটা সংখ্যা, তাই না? কিন্তু না, এই ১৪ জন এরাই হলেন সেই মানুষ যাদের শরীরে সম্প্রতি ডেঙ্গু ধরা পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর আর তার আশেপাশের এলাকাগুলোতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ডেঙ্গু এখন একদম আমাদের দোরগোড়ায়। তো প্রশ্নটা হলো, এই যে হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বাড়ল, এর শুরুটা ঠিক কোথা থেকে হলো? চলুন একটু গভীরে গিয়ে এর উৎসটা খোঁজার চেষ্টা করা যাক। খবর যা বলছে তাতে জানা যাচ্ছে যে এই ঘটনার শুরুটা হয়েছে ধর্মনগরের কাছেই একটা বিএসএফ মানে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের একটা বর্ডার আউটপোস্ট থেকে। আসলে ওখানকার কয়েকজন জনের জ্বর হওয়ায় স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে বসে, আর তারপর যখন টেস্ট করা হয় তখনই ধরা পড়ে যে এটা ডেঙ্গু। আচ্ছা, যখনই এরকম একটা রোগ ছড়াতে শুরু করে, আসল কাজটা হলো যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া। তো চলুন দেখি প্রশাসন এই ভাইরাসে ছড়িয়ে পড়া আটকাতে ঠিক কি করছে। স্বাস্থ্য দপ্তর কিন্তু দুটো দিকে একসাথেই কাজ করছে। একদিকে তো একটা কন্টেইনমেন্ট ক্যাম্পেইন শুরু হয়েছে, মানে চেষ্টা চলছে রোগটাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই আটকে রাখার। আবার অন্যদিকে পুরো এলাকার উপর কড়া নজর রাখা হচ্ছে একটা সার্ভেলেন্স ক্যাম্পেইনের মাধ্যমে। বুঝতে পারছেন, এই দুটো কাজই খুব জরুরি, যাতে সংক্রমণটা এর বেশি আর ছড়াতে না পারে। সরকারি পদক্ষেপের কথা তো হলো, কিন্তু এবার আসা যাক সবথেকে জরুরি কথায়, মানে আমরা নিজেরা কি করতে পারি, নিজেদের আর পরিবারকে বাঁচানোর জন্য আমাদের করণীয় কি। চলুন সেটাই এবার জেনে নিই। দেখুন, মাত্র ৩টে সহজ স্টেপ, কিন্তু এগুলো দারুণ কাজের। ১ নম্বর, মশা তাড়ানোর স্প্রে বা লোশন ব্যবহার করতেই হবে। মনে রাখবেন, ডেঙ্গুর মশা কিন্তু দিনের বেলাতেই বেশি কামড়ায়। ২ নম্বর, বাড়ির আশেপাশে এক ফোঁটাও জল জমতে দেওয়া যাবে না, কারণ এই এডিস মশা পরিষ্কার জমা জলেই ডিম পাড়ে। আর ৩ নম্বর, যেটা সবচেয়ে জরুরি, শরীরে কোনো রকম গোলমাল দেখলেই, মানে সন্দেহজনক উপসর্গ দেখা দিলেই একদম দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো, কি দেখে বুঝবেন যে সতর্ক হওয়ার সময় এসেছে? দেখুন, মূল লক্ষণগুলো হলো জ্বর, জয়েন্টে খুব ব্যথা আর গায়ে র্যাশ বেরোনো। এর মধ্যে যে কোনো একটা দেখলেই কিন্তু আর অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। কারণটা খুব সোজা, যত তাড়াতাড়ি রোগটা ধরা পড়বে চিকিৎসাটাও তত সহজ হবে। এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের মুখে ফেলে দেয়। আচ্ছা ভাবুন তো, এরকম একটা ছোট আকারের প্রাদুর্ভাব মোকাবেলার জন্য আমাদের এলাকা, আমাদের সমাজ কি আদৌ তৈরি? এটা নিয়ে কিন্তু আমাদের সবারই ভাবার দরকার আছে, কারণ আজ যেটা ছোট, সঠিক প্রস্তুতি না থাকলে কাল সেটাই কিন্তু একটা বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে।